এরপরে আল্লাহ রাসূল আবারও বললেন, আর সারেবা খামরান, এই লোকটি কি মদ পান করেছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে, বারবার এসে আমাকে বলছেন তয়হেরনি তয়হেরনি, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, ফাস্তান কাহাহু, তার মুখের কাছে তার মুখটা লাগালেন যে কোনো গন্ধ তিনি পান নাকি। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, এরপরে ওই ব্যক্তি তার মুখের মধ্যে কোনো মদের গন্ধ পেলেন না। এরপরে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাইতা, তুমি সত্যি কি জেনা করেছো? জানাইতা, তুমি কি সত্যি জেনা করেছো? সেই সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি জেনা করেছি। আর তো বাঁচার কোনো উপায় নাই, প্রমাণিত হলে আর বাঁচার উপায় নাই। কাজে সাবধান, বড়ই সাবধান। আজকে এটা আমরা একেবারেই এটা আমরা কিছু মনেই করি না। ও যদি প্রকাশিত হয়, যদি তার সাক্ষী দিয়ে আসে, তাকে রজম করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এইবার ওই সাহাবী বলছেন, হ্যাঁ আমি জেনা করে ফেলেছি। আল্লাহ রাসূল তার পক্ষে বললেন, ফাআমারা বিহি, আল্লাহ রাসূল তাকে সাহাবীদেরকে নির্দেশ দিলেন তার ব্যাপারে, ফারুজু, তাকে কি করো, মানে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, রজম। এটা তো আমি আর আপনি করতে পারবো না, এটা রাষ্ট্রীয়ভাবে করা লাগবে। রাষ্ট্রীয়তে কোরআন কোরআন প্রতিষ্ঠিত হলে আমার আপনার সমস্যা আছে? সমস্যা আছে, অনেকেরই আছে সমস্যা, অনেকেরই আছে। যারা বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, ওদেরই সমস্যা। বহু মাহফিলে বলছে, আজকেও বলে যাই, ইসলামের সাথে ওই রাজনীতির সম্পর্ক নাই যেই রাজনীতি করলে রাতে রাতে আঙ্গুল ফেলে কলা গাছ হওয়া যায়, দুর্নীতি আর মানে সমাজের দুর্নীতি ইত্যাদি করে কোটি কোটি টাকার পাহাড় গড়া যায়। বরং রাজনীতির সাথে ওই রাজনীতির সম্পর্ক কোরআনের সাথে আছে। যেই সমাজের যদি আমির হন, নির্বাচিত হন, যে আমির রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা দেখেন, প্রজা যারা বাইতুল মাল থেকে আটার বস্তা ঘাড়ে মাথায় করে সাধারণ প্রজাদের বাড়িতে পৌঁছান, এমন ধরনের রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক রয়েছে। গায়ের জোরে আবার জান্নাতে যাবেন, আবার গায়ের জোর দেখান, তবে বলেন যে হ্যাঁ কোরআন দরকার, প্রতিষ্ঠিত হলে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো, আপনারাও থাকবেন যারা চুরি চামারি করছেন, আর সাহস পাবেন না। কাজে কতটুকু লাগে একটা মানুষের সংসার চলতে, কত কোটি টাকার দরকার। এইবার কি করলো, তাকে পাথর মেরে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য, তার রক্ত এসে পড়তে লাগলো, তারা একবারে তুচ্ছ তাচ্ছিল্য করছে যে কোনো অপবিত্র। আল্লাহ রাসূল 2-1 দিন পরে এসে সাহাবীদেরকে বলছেন, তোমরা আমার ওই সাহাবীর জন্য দোয়া করো। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসআতুহুম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ওই সাহাবী যাকে তোমরা রদম করেছো, ওই সাহাবীর তওবা আল্লাহর দরবারে এমন ভাবেই কবুল হয়েছে, যদি সকলের মধ্যে, আমার সকল উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সকলের জন্য তা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, প্রকাশ্যে দিবালোকে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্টের সামনে, তাহলে আর কোনো ধরনের আর ধর্ষণ বলেন, পাপ বলেন, চুরি বলেন, দুর্নীতি বলেন, আর কোনোই কিছু সংগঠিত হওয়া সম্ভব নয়। তবে কপাল পোড়া যারা আছে, তারা চুরি চামারি যারা করার অভ্যাস আছে, তারা এমনটাই করবে। একটা ঘটনা বলি, আপনার বহু তথ্য ছিল, যদি আল্লাহ কোনো সময় আবার বাঁচায় রাখেন। এই যে বললাম না, যার অভ্যাস আছে, এক চোর এক পীর সাহেবের মুরিদ হয়েছে। আমি দেখেন এটা কিন্তু কোনো দলিল দিতে পারবো না যে কোরআন হাদিসে, তবে একটা বাস্তবতার উদাহরণ আপনাদের দেই। তো উনি মুরিদ হওয়ার পরে তো ওকে বলেছে, তোমাকে চুরি ছাড়তে হবে। কি ছাড়তে হবে? তো চুরি ছেড়ে দিয়েছে। কিন্তু ও যখন ওনার দরবারে আসে ওয়াজ নসিহত শুনতে, তো কিছু কিছু লোকের স্যান্ডেল দেখা যায় এক দরজায় রাখছে, আরেক দরজায় যায়, আরেক দরজায় রাখছে, আরেক জায়গায় যায়, এক জায়গাতে রাখছে, আরেক জায়গায় যায়।
স্যার ব্যাপারটা কি গো, এইটা কি? উনি ওটা তল্লাশি শুরু করলেন। তো বলতেছে এই কাজ কে করেছে? তো উনি মিথ্যা কথাও ছেড়ে দিয়েছেন, চুরি। বলছে হুজুর আমি করেছি। তো এই কাজ কেন করলে? তো ওই যে চুরি করার অভ্যাস আছে, তো একটু উলট পালট করলে পারে একটু ভালো লাগে। কাজী মাশাআল্লাহ হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে কথা বলছে, অত্যন্ত দুঃখের সাথে। কোরআনের কাছে ফিরে আসুন। কোরআন আজকে যদি এই কোরআনিক ব্যবস্থা, এই বিচারিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়, সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন না একটু সুবহানাল্লাহ। ইন্টারভিউ দিয়েছেন, একটা সামান্য উদাহরণ দেই। 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার বা 5-6 মধ্যে আছে, নিবে একটা বা দুটা, ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার কোনো খবরই নেই। আপনি দুর্নীতি করে তারে আপনি চাকরি দিলেন, আপনার দলের বলে আপনি চাকরি দিলেন, কিয়ামতের ময়দানে খবর আপনার তো হবে, আর যে চাকরি করবে তার টোটাল টাকাটাই হারাম। হ্যাঁ, আপনি গায়ের জোরে 7 নাম্বার হলেন, 1 নাম্বার হকদার ছিল তারে না দিয়ে, আপনার দলের হোক, আপনার বংশের হোক, আপনার সেখানে কর্তৃত্ব আছে বলেই আপনি কর্তৃত্ব খাটালেন, এটা চলবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিস শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। দলিল দলিল দলিল, সূরা নিসা 135 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। কিসের উপরে? ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত থাকো। শুহাদা আলিল্লাহ, আর তোমরা একমাত্র আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও। আচ্ছা, ওদিকে বাদই দিলাম, আপনার এবারে একটু আপনাদের সামাজিক অথবা ব্যক্তিগত জীবনে আসি। আল্লাহ কি বললেন? তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও। যেই সাক্ষীটা দেব আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য দেব। কোনো সময় প্রতিবেশীর সঙ্গে আপনার একটা গন্ডগোল, তার বিয়ের ব্যাপারে একটা ফর এক্সাম্পল আসছে, আরে তার সাথে আপনার কোনো রকমে একটু কথা কাটাকাটি, বা প্রতিবেশী এই পানি ফেলাফেলি নিয়ে, পানি গোড় যাকে বলা হয় গ্রাম্য ভাষায়, যাওয়া নিয়ে একটু গন্ডগোল হয়েছে, আর ছেলে বা মেয়ের ব্যাপারে জানতে চাইলো, আপনি কত সুন্দর আপনার দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি রেখে লোকটা মনে করলো এই লোকটা তো সত্যবাদী, তো সত্য সাক্ষী দিবে। বলছে ভাই এই ছেলেটা বা মেয়েটা কি অবস্থা, এই সর্বনাশ করেছে, আশেপাশে আপনি যাবেন না, মারাত্মক এরা খারাপ। এরা বলবোটা কি? যদি ছেলে হয় তাহলে বলবে ও জীবনে বিড়ি সিগারেট কোনোদিন মুখে ধরে নাই। বলছে ভাই পাক্কা হিরোইন খোর, তারে জীবনে কোনো সিগারেট ছেলেটা ধরলো না, কত ভালো ছেলে, আপনি তাকে হিরোইন খোর বানালেন। আর যার সাথে আপনার সম্পর্ক, আপনার পার্টির লোক, যার সাথে আপনি মাঝে মধ্যে বোতল মারেন, ওই ছেলেটার খবর সম্পর্কে জানতে চাইলেও ও অ্যাডাক্টেড, ও মাঝে মধ্যে বোতল মারে। বলছি এর মতো এলাকায় ছেলেই হতে পারে না। নাউজুবিল্লাহ বললেন না? না, আমার ওয়াজে আমি বুঝাতে পারি না। আপনাকে যে আল্লাহ বলছেন শুহাদা আলিল্লাহ, সূরা আন-নিসা 135 নম্বর আয়াত, আল্লাহ যে বলছেন তোমরা আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও, আল্লাহর সন্তুষ্টের জন্য তোমরা সাক্ষী দেবে, অথচ আপনি উলট পালট দিলেন। এরপরে কি বলছে? ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, পিতামাতার বিরুদ্ধে যায়, ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ওই সাক্ষী তুমি দিবে আল্লাহর সন্তুষ্টের জন্য 100তে 100ই সত্য। কাজী মাসুদ হাজিরিন, তাহলে পরে এই এই সমতা প্রতিষ্ঠিত হতো। এইবার দেখুন, যদি আজকে আইন ব্যবস্থা সকলের জন্য যদি সমান হতো, ছোট বড় গরিব, তারপরে ধনী শিক্ষিত অশিক্ষিত, দলের বাইরে ইত্যাদি ইত্যাদি সবগুলো যদি সমতা থাকতো আজকে বিচারিক ব্যবস্থায়, তাহলে কি হতো, কত সুন্দর হতো। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমতা প্রতিষ্ঠিত করেছেন। স্বর্ণাক্ষরে যেগুলোর ইতিহাস লেখা রয়েছে, সেই যুগকে স্বর্ণের যুগ বলা হয়। আল্লাহু আকবার। এইবার আপনার মক্কা বিজয়ের 50 দিন পরে কম বেশি এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার নাম ফাতিমা, সে চুরি করলো। এবার বলতেছে এই তার কোনো লঘু শাস্তি দেওয়া যায় কিনা, ছোটখাটো একটু করে। এবার আল্লাহ রসুলের কাছে প্রস্তাবকে নিয়ে যাবেন হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আনহু, তিনি নিয়ে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে খুব ভালোবাসতেন, বললে তুমি খুব কাছের মানুষ। সাহাবীরা বললেন ঠিক আছে তুমি যাও, দেখো তো কি বলে। আল্লাহ রাসূল রাগে রাগান্বিত হয়ে বললেন, এবারত পড়ার সময় পাচ্ছি না, শেষের দিকে পড়বো, বলছে আগেকার জাতির মানুষেরা ধ্বংস হয়েছে, গরিবেরা জয়ীফ কথাটি আসছে, যখন তারা চুরি করে বা কোনো অপরাধ করে, দুর্নীতি করে, তাদের প্রতি তোমরা হদ জারি করো, কিসাস হয়, তোমরা মানে সামাজিকভাবে তাদেরকে শায়েস্তা করো, আর ধনীরা যখন হয় তাদেরকে তোমরা ছেড়ে দাও। এই জন্য পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ, আল্লাহর কসম, কান খাড়া করে শুনুন, কেউ বাঁচাবে না কিয়ামতের ময়দানে। আপনি মানে হকের পথে থাকেন, সত্যের পথে থাকেন। ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বললেন, তোমরা শোনো, আল্লাহর কসম করে বলছি, আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমিও তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ বললেন না? না ওয়াজ বুঝাতেই পারি না, কোথায় কি দল কি ইত্যাদি ইত্যাদি, ছাড়েন এগুলা, ছাড়েন ভাইজান। আরেকটি কথা বলি, যদি কোরআনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে আমি আপনি সবাই বেঁচে যেতে পারি। কেন জানেন? এইবার আপনি সূরা হুজরাতের 6 নাম্বার দেখে নেবেন। আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবিইন ফাতাবায়ানু। আল্লাহ রাসূল বলছেন, যখন হে ইমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসিক গুনাহগার যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যুক হওয়ার জন্য ওই ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে সে তাই বর্ণনা করে, কোনো যাচাই বাছাই করে না, ওই ব্যক্তির জন্য মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনাকে একজন কানে কানে একটা কথা বললো যে ভাই এই প্রতিবে একটু যাচাই বাছাই করেন, আল্লাহ আপনাকে সেই তৌফিক দিয়েছে, একটু যাচাই বাছাই করেন যে আচ্ছা ভাই দেখতেছি কি ব্যাপারটা কি, একটু সরবে যান, তদন্ত করেন। আর যদি বলেন না এটা করবো না, তো আপনি বাদ থাকেন, অথচ আপনি তার পক্ষ হয়ে আরো মানে সহযোগিতা করতেছেন। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআনিক ব্যবস্থা যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রে, এর পক্ষে, এবং এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ পাক যেন আমাদের চলাফেরা করার তৌফিক দান করেন। আপনারা এখানে অনেকেই আছেন যাদের সঙ্গে এমপি, মন্ত্রী বা এলাকার গণ্যমান্য লোকের সঙ্গে যাদের সম্পর্ক, একটু কানে কানে তাদের বলেন না এই ব্যবস্থাগুলো চালু কিভাবে করা যায়, বা করি যদি আমরা সামাজিকভাবেও করি তাহলে সকলেই ভালো থাকবে। কিন্তু আপনি এই কথা বললে বরং উল্টা কথা বলতেছেন। সাপোর্ট তো দেওয়ার কথা 100 অনেকে আছে বিরোধিতা করতেছেন। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর আলোকে সেই মানে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।